লাইফস্টাইল অফ তনুশ্রীর নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ঢ্যাঁড়স উইথ পাম্পকিন সিড। আচ্ছা, এর জন্য আমার লাগছে প্রথমেই পাম্পকিন সিড, যার উপকারিতা কিন্তু প্রচুর। এই উপকারিতা কি কি সেই জানতে হলে আমার চোখ রাখতে হবে আমার নেক্সট ব্লগে। আর রয়েছে এর সাথে তিল, সাদা তিল, আর নিচ্ছি খুব সামান্য, একদমই খুবই সামান্য পরিমাণে চারমগজ, আর নেব কাঁচা লঙ্কা। এটা বলে রাখি, আমরা ঢ্যাঁড়স পোস্ত খেয়েছি, এটা কিন্তু ঢ্যাঁড়স পোস্তর মতোই, কিন্তু আমরা এখানে পোস্তর বদলে ব্যবহার করছি পাম্পকিন সিড আর তিল। এবার এইগুলোকে সবগুলো দিয়ে আমরা একটা সুন্দর পেস্ট তৈরি করব। এবার পেস্ট তৈরি করার ফাঁকে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি উনুনে বা গ্যাসে। এবার এই কড়াইটাতে আমি দিয়ে দেব, গরম হতে দিয়েছি কড়াইটা। এবার সেখানে আমি দেব সাদা তেল। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন, তবে আমি এটা সাদা তেলে করেছি। সাদা তেল বা সর্ষের তেল, দুটো তেলেই এই রান্নাটার স্বাদ কিন্তু সমান ভালোই হয়। আর আমি আগেই আপনাকে বলেছি আমি কিন্তু খুব একটা তেল রান্নায় ব্যবহার করি না। আমি চেষ্টা করি রান্নাটাকে হেলদি করার এবং কম তেলে সুস্বাদু এবং টেস্টি বানানোর। তাহলে চলো, এবার আমরা গরম তেল হয়ে গেছে, তেলটা অনেকক্ষণ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, খুব সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরে তেলে দেওয়ার পরে ফুটফুট করে ফুটতে শুরু করছে এবং সুন্দর একটা গন্ধ আসছে। কালো জিরেটাকে দিয়ে তেলের মধ্যে আমরা এবার কিছুক্ষণ ওটাকে গরম হতে দেব। এবং এর মধ্যে বলে রাখি, আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে আগে থেকে কেটে ধুয়ে একটা আলাদা পাত্রে রেখেছি। এবং এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কচি ঢ্যাঁড়স নিতে, কারণ ঢ্যাঁড়সটা কচি হলে তার স্বাদ কিন্তু আরও ভালো হবে। এবার তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কড়াইতে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা ঢ্যাঁড়সগুলো। দেখুন, আমি কথা বলতে বলতে কিছু ঢ্যাঁড়স কড়াইতে ছেড়ে দিয়েছি অলরেডি। এবার বাকি ঢ্যাঁড়সগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। ঢ্যাঁড়স দিয়ে আমি ভালো করে সেটা তেলের মধ্যে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে তেলে ঢ্যাঁড়সটা নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সগুলোকে আমি কি সুন্দর করে এপার ওপার করে নাড়িয়ে দিচ্ছি। এভাবে মিনিট 2 ঢ্যাঁড়সগুলোকে ভালো করে নেড়ে দিতে হবে। ঢ্যাঁড়স কিন্তু খুব নরম সবজি, তাই খুব একটা ভাজতে সময় লাগে না। আর কচি ঢ্যাঁড়স হলে তো সময় আরও কম লাগবে। দেখুন ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুন ঝালটা কিন্তু আন্দাজ মতোই দিতে হবে। নুন দেওয়ার পরে আবার ঢ্যাঁড়সগুলোকে ভালো করে আমি নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো কি সুন্দর ভাজা হচ্ছে এবং পুরো সবুজ, দেখতেও খুব সুন্দর লাগছে। ঢ্যাঁড়স ভাজা অনেকটাই আমার এগিয়ে গেছে এবং ঢ্যাঁড়সগুলোর তার মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ। এবার সেই হলুদগুলোকে দিয়ে তেলের সাথে ঢ্যাঁড়সগুলোকে আরও ভালোভাবে নেড়ে নেব। ঢ্যাঁড়স কড়াইতে দিলে পরে প্রথমে একটু লোদ লোদ ফেনা ওঠে, এটা যখন আস্তে আস্তে কেটে যাবে বুঝবেন ঢ্যাঁড়স ভাজা কিন্তু হয়ে গেছে। এটা ছিল আমার আজকের রান্নার একটা টিপস। হ্যাঁ জানি তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু তাও যারা নতুন রান্না করছো তাদের জন্য কিন্তু রইল এই টিপসটা। দেখো সুন্দর করে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নিচ্ছি। আর জানো তো ঢ্যাঁড়সের কিন্তু অনেক উপকারিতা আছে। এই রান্নাটা তোমরা যেরকম ভাত দিয়ে খেতে পারবে, সেরকম রুটি দিয়েও কিন্তু সমানভাবেই এটা খেতে ভালো লাগে। আচ্ছা, এবার যেই মশলাগুলো দেখিয়েছিলাম দেখো, সেটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, শিলেও বাটতে পারো। আমি এটা শিলে বেটে নিয়েছি। এবার ইতিমধ্যে আমাদের ঢ্যাঁড়স কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সটা একটু সেদ্ধ হতে হবে, তাই জন্যে সামান্য পরিমাণ জল দিতে হবে।
যেহেতু ঢ্যাঁড়স খুব নরম জিনিস, তাই জন্য ঢ্যাঁড়সে কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি দেখবে এই ঢ্যাঁড়সটাকে আরেকটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ছোট্ট একটু পরিমাণ গ্লাসের জল, খুব সামান্য পরিমাণ জল এখানে আমি দিয়েছি। জল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ঢেকে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। চলো তাহলে আমি এবার এই ঢ্যাঁড়সগুলোকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ টাইম দিই এবং অবশ্যই কড়াইটাকে ঢেকে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখো এর মধ্যে কিন্তু ঢ্যাঁড়সগুলো জলের মধ্যে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর আগের থেকে দেখো ঢ্যাঁড়সগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো বন্ধুরা? আমার তো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু তোমরা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে বলো তোমাদের কেমন লাগছে। আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে খুলে দেখছি ঢ্যাঁড়সগুলো কিন্তু খুবই সুন্দরভাবে খুব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওই মশলা বাটাটা। দেখতেই পাচ্ছ মশলা বাটাটা দেওয়াতে রঙটা কি সুন্দর এসছে ঢ্যাঁড়সগুলোর মধ্যে। এবার সেই মশলাটা দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি আলতো হাতে। হ্যাঁ, এখানে একটা বলে রাখি, ঢ্যাঁড়স যেহেতু খুব নরম সবজি, বেশি জোরে ঘাটাঘাটি করলে কিন্তু ঢ্যাঁড়সগুলো ভেঙে যেতে পারে, তাতে কিন্তু তোমার রান্নাটা দেখতে খারাপ হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবে খুব আলতো হাতে ঢ্যাঁড়সগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে। আমি এবার কিছুক্ষণ এগুলো ফুটতে দেব। দেখো কিছুক্ষণ পরে কি সুন্দর ঝোলের ঝোলটা, গ্রেভিটা এরকম ভারী হয়ে গেছে এবং কালারটাও কি সুন্দর এসছে। আর দেখো আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু গোটা গোটা আছে, ভেঙে যায়নি। খুব সাবধানে ঢ্যাঁড়সগুলোকে হালকা হাতে এপার ওপার করে নাড়িয়ে দেবে। দেখো তুমি গ্রেভি কতটা রাখবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি একটুখানি গ্রেভিটাকে কষিয়ে নেব, কারণ দেখো গ্রেভিটা ফোড়নের সাথে কথা বলতে বলতে কত সুন্দরভাবে গ্রেভিটা শুকিয়ে গেছে, দেখেছো? এবার এটাকে আমি প্লেটে বেড়ে ধনেপাতা দিয়ে সুন্দর করে পরিবেশন করছি। এটি রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, এনজয় ইয়োর লাইফ। আর অবশ্যই আমার চ্যানেলটা দেখো প্লিজ।